হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মহা বিপদে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় ফাঁসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পিটিশনারদের আজ সুবর্ণ সুযোগ তথা চাকরির নির্দেশ আসার সম্ভাবনা রয়েছে প্রবল। সেই সঙ্গে টেট পাস সার্টিফিকেট মামলায় পর্ষদকে বিপাকে পড়তে হবে। আজ কোন কোন মামলাগুলোর শুনানি করাতে চলেছেন আজ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, কি ঘটতে চলেছে, কি অর্ডার আসার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। তো কলকাতা হাইকোর্টের সরাসরি আমরা অ্যাপলেট সাইডে চলে এসেছি। ডেইলি যে কজ লিস্ট, সেই কজ লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে আজ 25শে জুলাই 2024 তারিখে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি তার সিঙ্গেল বেঞ্চে বসতে চলেছেন কোর্ট নাম্বার 14তে এবং তিনি 10:30টার সময় বসতে চলেছেন। তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য আজ লিস্টেড হয়েছে এবং সেগুলো প্রথম দিকেই রয়েছে। তো প্রথম যে গুরুত্বপূর্ণ মামলাটি আজ শুনানি হবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি গুরুত্বপূর্ণ শুনানি করাতে চলেছেন সেটি হচ্ছে কাট অফের মামলা। 2014 সালের প্রাথমিক টেট থেকে নিয়োগ হওয়া 2016 সালের যে রিক্রুটমেন্ট প্যানেল, যে অর্থাৎ 42,000-এর যে প্যানেল, সেই প্যানেল থেকে মুর্শিদাবাদ জেলায় লাস্ট যে কাট অফ নেমেছিল জেনারেল ক্যাটাগরির মধ্যে, সেই কাট অফ থেকে এই মামলার যারা পিটিশনার রয়েছেন তাদের টোটাল স্কোর অনেকটা বেশি রয়েছে, ফলে তারা কলকাতা হাইকোর্টে মামলা করে। তো সেই মামলা আজ লিস্টেড হয়েছে। তো সেই মামলাটি কেন এত গুরুত্বপূর্ণ তা বলবো আপনাদের। গতকাল এই মামলাটি অর্থাৎ কাট অফ সংক্রান্ত এই মামলাটি গুরুত্বপূর্ণ শুনানি করিয়েছেন মাননীয় বিচারপতি, এবং তার আগের দিন অর্থাৎ গত পরশু দিন যেদিন এই মামলাটির শুনানি চলে সেদিন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন যে এই যে পিটিশনাররা তারা দাবি জানাচ্ছে যে লাস্ট কাট অফের থেকে তাদের স্কোর পয়েন্ট অনেকটা বেশি রয়েছে, তো এই সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান স্ট্যান্ড পয়েন্টটা কি রয়েছে এবং অন্যদিকে কনসার্ন ডিপিএসসি অর্থাৎ মুর্শিদাবাদ ডিপিএসসি তাদের বর্তমান স্ট্যান্ড পয়েন্ট কি রয়েছে, তার জন্য তিনি মুর্শিদাবাদ ডিপিএসসির হয়ে লয়ারকে সমস্ত রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছিলেন। সেই রিপোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা মুর্শিদাবাদ ডিপিএসসি তারা গুরুত্বপূর্ণ তথ্য স্বীকার করে নিয়েছে। আমরা আগের ভিডিওতে জেনেছি যে এই মামলার পিটিশনাররা স্পেশাল বিএড ক্যাটাগরিতে তারা চাকরি পেয়েছিল 2017 সালে এবং পরবর্তীতে কয়েক মাসের মধ্যে তারা তাদের টার্মিনেশন লেটার ধরানো হয়েছিল, অর্থাৎ চাকরি বাতিল হয়ে গিয়েছিল। তো প্রায় 6 বছর ধরে তারা চাকরি বাতিল অবস্থায় রয়েছে। তো এই মুহূর্তে যদি তাদের ট্রেন্ড হিসেবে ঘোষণা না করে যদি নন ট্রেন্ড হিসেবে ঘোষণা করা হয়, তবুও তারা লাস্ট যে কাট অফ ছিল সেই কাট অফের থেকে বেশি স্কোর থাকার কারণে তারা প্যানেলের মধ্যে স্থান পেয়ে যাবে, অর্থাৎ তাদের চাকরিতে সবহলে রাখার কথা। তো পিটিশনারদের এটাই দাবি ছিল যে তাদেরকে নন ট্রেন্ড হিসেবে ট্রিট করে তাদেরকে চাকরিতে সবহলে রাখা হোক। এবার আছে মূল বক্তব্যে। যে রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা মুর্শিদাবাদ ডিপিএসসির পক্ষ থেকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি, সেই রিপোর্টে গতকাল মুর্শিদাবাদ জেলার হয়ে রাতুল বিশ্বাস তিনি খুব গুরুত্বপূর্ণ তথ্য স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন যে এই মামলার যারা পিটিশনার তাদের দুজনের লাস্ট যে কাট অফ ছিল সেই কাট অফের থেকে অনেক বেশি মার্কস রয়েছে। অর্থাৎ এই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা ডিপিএসসি তারা স্বীকার করে নিল যে তাদের মার্কস বেশি রয়েছে। এই কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু আজ ফাঁসতে চলেছে, অর্থাৎ এই মামলার পিটিশনার যারা রয়েছেন তারা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। তো প্রথমেই কাট অফ সংক্রান্ত যে মামলাটি রয়েছে, 1 নম্বরে রয়েছে WPA নাম্বার 3759 2023 এর। এই মামলাটি পিটিশনার রয়েছেন শুভেন্দু হালদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যাদের হয়ে কথা বলছিলেন অর্ক নন্দী। অন্যদিকে আরেকটি মামলা কিন্তু এর সঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে, যার রেড পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, যার পিটিশনার রয়েছেন জাইরুল শেখ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যাদের হয়ে কথা বলছিলেন তরুণজ্যোতি বাবু। তরুণজ্যোতি বাবু এই মামলাটি কিন্তু গতকাল মেনশন করিয়েছে এবং গতকালকেই বলছিলাম যে আরেকটি নতুন আইএ ক্যান ফাইল অ্যাডমিশন হয়েছে, সেটি কিন্তু এখানে আমরা পরিষ্কারভাবে উল্লেখ করা দেখতে পাচ্ছি। তো এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু আজ গুরুত্বপূর্ণ তারা ফাঁসতে চলেছে। তো পিটিশনাররা তারা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তার পাশাপাশি আরেকটি যে গুরুত্বপূর্ণ মামলা শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি, সেই মামলাটি হচ্ছে হেমন্ত চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। টেট পাস সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা আজ শুনানি করাতে চলেছেন, যার রেড পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 24950 2023 এর। এই মামলাটি 8 নম্বর সিরিয়ালে রয়েছে। তো প্রথম দিকে এই দুটো মামলা শুনানি হচ্ছে আজ। তো দেখা যাক কি আপডেট আজ উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 14তে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।